আই এম ডিফারেন্ট দেন আদার্স। আমার দেখেন না, আমার চলাফেরা দেখেন না, অনেকে হিংসা করে, অনেকে আমি বলে গুন্ডার মতো দেখতে। আই লাইক দ্যাট, বাট আমি এমন এক গুন্ডা যার জীবনে কোনো অপরাধ নাই। ঢাকার অপরাধ জগতের পরিচিত নাম সেলিম প্রধান। অনলাইন ক্যাসিনোর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করা এই ব্যক্তি পরিচিত হন ক্যাসিনো ডন হিসেবে। শুধু ক্যাসিনো নয়, চাঁদাবাজি, গবাদি পশুর খাটাল, স্পা ব্যবসা, এমনকি মাদক ও জল টাকার সিন্ডিকেটেও তার প্রভাব ছিল ব্যাপক। রাজধানীর বারিধারায় অভিযান চালিয়ে গুলশান থানা পুলিশ তাকে এবং তার সহযোগীদের গ্রেফতার করে। সেলিম প্রধান শুধু বাংলাদেশেই নয়, থাইল্যান্ডের পাতায়া থেকে শুরু করে জাপান পর্যন্ত ক্যাসিনো নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। অনলাইনে কয়েন বিক্রি করে জুয়ারিদের আসক্ত করতেন তিনি। এই অবৈধ ব্যবসা থেকে উপার্জিত কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেন। রাজধানীর একাধিক স্পা সেন্টারকে ব্যবহার করতেন আড়ালের আস্তানা হিসেবে, যেখানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। ক্যাসিনো ব্যবসার পাশাপাশি ব্যাংক ঋণ জালিয়াতির অভিযোগেও কুখ্যাতি আছে সেলিম প্রধানের। রূপালী ব্যাংক থেকে শিল্প গড়ার নামে তিনি 100 কোটি টাকা ঋণ নেন, কিন্তু সেই ঋণের টাকা পুরোপুরি আত্মসাৎ করেন। এরপর জাপান, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে একাধিক কোম্পানি ও ব্যাংক অ্যাকাউন্টে তার অস্বাভাবিক লেনদেনের প্রমাণও মিলেছে। দুদক তার অর্ধশত ব্যাংক হিসাব জব্দ করে এবং স্থাবর অস্থাবর সব সম্পত্তি জব্দ করার নির্দেশ দেয়। ব্যক্তিগত জীবনেও বিতর্কের শেষ নেই এই ক্যাসিনো ডনের। 5 স্ত্রী থাকা সত্ত্বেও বিলাসী জীবনযাপন করতেন তিনি। বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করেছেন, এমনকি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টাও করেছিলেন। আমি উপজেলা নির্বাচন করব। তবে শেষ পর্যন্ত তার অপরাধ সাম্রাজ্য ভেঙে পড়ে, আর গ্রেফতারের পর একে একে বেরিয়ে আসতে থাকে তার অন্ধকার জগতের স্তরগুলো। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।